বাম কংগ্রেসের কর্মী সভা জনসভায় পরিণত করণদিঘির দোমোহনায়। রায়গঞ্জ লোকসভা আসনের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামজ ওরফে ভিক্টরের সমর্থনে করণদিঘি ব্লক বাম কংগ্রেস কমিটির ডাকে একটি কর্মী সভার আয়োজন করা হয় বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার অন্তর্গত দোমোহনা পেট্রোল পাম্পের পাশে। একই দিনে দোমোহনা মার্কেট জুড়ে মিছিল বের করা হয়। এ প্রসঙ্গে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস প্রার্থী ভিক্টর জানান, তৃণমূল বিজেপি উভয়ই রাজ্য এবং দেশকে বেচতে ব্যস্ত। তাদের কাছে কোনো এজেন্ডাই নেই। তারা মানুষকে কেবল ভুল বোঝাচ্ছে, কিন্তু মানুষের বিপুল উৎসাহ প্রমাণ করে দিচ্ছে মানুষ বাম কংগ্রেসকেই ফিরে পেতে চাইছে। কংগ্রেস প্রার্থীর দাবি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্র তার প্রতিপক্ষ বিজেপি। রাজ্য সরকারের দুর্নীতি এবং কেন্দ্র সরকারের জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থীকে মানুষ বিপুল ভোটে জয়ী করবেন। রায়গঞ্জ কেন্দ্রে বহু যুবক তাদের সঙ্গে অংশ নিয়েছেন বলে জানান ভিক্টর। এদিন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামজ ওরফে ভিক্টর, কংগ্রেস নেতা হাজি মোহাম্মদ সাহাবুদ্দিন, রাজ্য কংগ্রেস কমিটির সদস্য আবু বাক্কার, সিপিআইএম নেতা সুরজিৎ কর্মকার, করণদিঘি ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম, সিপিআইএম মোহনলাল সিংহ, সিপিআইএমের রাজ্য কমিটির উত্তর পাল সহ আরও অনেকেই। তার মধ্যে বিজেপি এতটাই আতঙ্কে যে কংগ্রেসকে এতটাই ভয় পাচ্ছে, রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে যে রাহুল গান্ধী নির্বাচনে প্রচারে যদি থাকেন তাহলে বিজেপি দেখছে কি হয়তো আমরা আর কংগ্রেসকে আটকাতে পারবো না। তাই এখন ওরা যেটা বলে খিসিয়ানি বিল্লি খাম্বা নোচে, একটা কথা আছে না, ওই খিসিয়ানি বিল্লি খাম্বা নোচের কাজগুলো করছে। এখন কংগ্রেসের সমস্ত অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। কংগ্রেস দল, এটা আপনারা নিউজে দেখেছেন শুনেছেন, কংগ্রেস দল নির্বাচনে লড়তে গেলে তাদের যে খরচপাতি আছে ব্যাংক থেকে, যে অ্যাকাউন্ট থেকে ঝান্ডা, ফ্ল্যাগ, ফেস্টুন, হাবি জাবি এগুলোর ব্যবস্থা হবে, সেই অ্যাকাউন্টটাকেই সিজ করে দেওয়া হবে। এখন কংগ্রেস সেই অ্যাকাউন্ট থেকে টাকা বের করতে পারবে না, যাতে কংগ্রেস দল প্রচারে না যেতে পারে, তার প্রচার প্রসার না করতে পারে, ঝান্ডা পোস্টার না দিতে পারে, স্টার ক্যাম্পেনার হিসাবে হেলিকপ্টার এগুলো নিয়ে সারা দেশ যাতে না ঘুরতে পারে, সেই জন্য ওর অ্যাকাউন্ট বন্ধ করে, সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। মানুষের মনে যে কংগ্রেস ঢুকে আছে সেখান থেকে তো খোঁজও করতে পারবেন না। মানুষ বুঝে নিয়েছে কি বিজেপি আর তৃণমূলকে উৎখাত করেই ছাড়বে, সেই লড়াইতে মানুষ নেমে পড়েছে। তাই আমি আপনাদেরকে বলি, আমি বাম কংগ্রেস জোটের প্রার্থী, আমি আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায় জনসমর্থন আছে, মানুষ ভোট দিতে আগ্রহী আছে। মিটিং এ মিছিলে আপনাদের সংখ্যা প্রমাণ করে দিচ্ছে যে আপনারা সবাই বাম কংগ্রেস জোট প্রার্থীকে জিতিয়ে পাঠাবার জন্য, আমি প্রার্থী যতটা উদ্যোগী, আমাদের নেতৃত্ব যতটা আগ্রহী, তার থেকে বেশি উৎসাহ, বেশি আগ্রহ আপনাদের মধ্যে দেখা যাচ্ছে, আমার যুবক ভাই বন্ধুদের মধ্যে দেখা যাচ্ছে, আমি গ্রামে গেলে মা বোনদের আশীর্বাদের মধ্যে দেখা যাচ্ছে। সেই জায়গায় আছি। আজকে রায়গঞ্জ লোকসভাকে কেন্দ্র করে আজকে আমাদের বাম কংগ্রেস জোটের কর্মী সভা হলো। সেই কর্মী সভার মাধ্যমে আমরা আমাদের কর্মীদেরকে আগামী যে 26শে এপ্রিল যে নির্বাচন,
তার জন্য প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা কীভাবে নেওয়া হবে সেই নিয়ে আলোচনা হলো এবং আজকে থেকে করণদিঘি বিধানসভার মধ্যে আমাদের কর্মীরা গ্রাম বৈঠক থেকে নিয়ে গ্রাম সভা সমস্ত কিছু আরম্ভ করে। কেমন কি সাড়া পাচ্ছে? দারুণ সাড়া পাচ্ছি, মানুষের আশীর্বাদ আছে, দোয়া আছে, সবাই ভালোবাসা পাচ্ছি। আজকে লোকসভার প্রার্থী হিসাবে মানুষের কাছে আমি গিয়ে আমার আবেদন রাখার আগে দেখছি মানুষই তার উৎসাহ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে আমরা তোমাকে জিতিয়ে পাঠাবার জন্য প্রস্তুত আছি। এই দোয়া আশীর্বাদ নিয়ে আগামী দিনে আমরা নির্বাচনী প্রচারে এগিয়ে যাচ্ছি। দাদা বলছি, বিজেপি সেন্ট্রালে এবং টিএমসি রাজ্যে এই দুজনের কাছেই কিছু না কিছু বলার জন্য এজেন্ডা রয়েছে। কংগ্রেসের কাছে কি এজেন্ডা রয়েছে মানুষের কাছে বলার মতো? প্রথম কথা হচ্ছে বিজেপি আর তৃণমূলের কাছে কোনো এজেন্ডা নেই। তাদের এজেন্ডা হচ্ছে মানুষকে ঠগানো, মানুষকে বোকা বানানো ছাড়া আর কোনো কাজ তারা করে না। তাদের কাছে এজেন্ডা কি মোদী সরকার কি 2 কোটি চাকরি দেওয়ার কথা বলছে? মোদী সরকার কি দেশে अच्छे दिन आएंगे এই কথা বলছে? মমতা ব্যানার্জি রাজ্যে যে দুর্নীতি মুক্ত করার কথা বলছেন, এজেন্ডাটা কি? তারা দুর্নীতির মধ্যে জর্জরিত, একজন দেশ বিক্রি করছে, একজন রাজ্যকে বিক্রি করে খাচ্ছে, মানুষকে লুট করছে। তাদের কাছে কোনো এজেন্ডা নেই। কংগ্রেসের এজেন্ডা ক্লিয়ার আছে। কংগ্রেস জনগণের জন্য লড়াই করছে, জনগণের মধ্যে পরিষ্কার বার্তা দিচ্ছে কি বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে আমরা ভালোবাসার ভারতবর্ষ তৈরি করব, সেই বার্তা দিচ্ছে। এবং 5টা ন্যায়ের কথা রাহুল গান্ধী বলেছেন, সেই ন্যায়ের মধ্যে পরিষ্কার বলা আছে যুবকের জন্য ন্যায় ব্যবস্থা থাকবে, কৃষকের ন্যায় ব্যবস্থা থাকবে, শ্রমিকের ন্যায় ব্যবস্থা থাকবে, মহিলাদের ন্যায় ব্যবস্থা থাকবে, আর অংশীদারি ন্যায় ব্যবস্থা থাকবে। এই 5টা ন্যায়ের মধ্যে ব্যাখ্যা করে উনি বলে দিয়েছেন কি ভারতবর্ষের যুব সমাজকে, কৃষককে, মহিলাকে, শ্রমিককে কিভাবে আমরা ন্যায় ব্যবস্থা দেব। 30 লক্ষ চাকরি দেওয়ার কথা বলেছে, হ্যাঁ, যেখানে মহিলাদেরকে 1 লক্ষ টাকা বছরে দেওয়ার কথা বলেছে। এই যে এমএসপির, কৃষকদের এমএসপির আইন তৈরি করার কথা বলেছে। এইসব বার্তা তো আমরা দিচ্ছি। এই বার্তাগুলো কি তৃণমূল দিতে পারছে? এই কথা বিজেপি বলতে পারছে? এদের কাছে এজেন্ডা বলতে হিন্দু মুসলমান বিজেপির এজেন্ডা, আর মমতার এজেন্ডা হচ্ছে মুসলমান হিন্দু। এই দুটোই হচ্ছে সাম্প্রদায়িক দল। মানুষকে এর মধ্যে বিদ্বেষ ছড়িয়ে বিভাজনের রাজনীতি করে ভয় দেখিয়ে শুধু এরা সরকার দখল করতে চাইছে, এর ছাড়া ওদের কোনো এজেন্ডা নেই।